হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, এই ভিডিওতে দেখাবো যে বাইকের কিভাবে ব্রেক মারবেন আপনারা। ঠিক আছে, মানে বাইকের ব্রেক অনেকে জাস্ট এরকম ধরা মানে এরকম জাস্ট এরকম করে দেয়। ব্রেক বলতে আমাদের বাইকের এখানে থাকে ব্রেক হাতের, আর একটা ব্রেক থাকে পায়ে। ঠিক আছে, তো আমরা কিভাবে ব্রেকটা মারি আর কি সেটা জাস্ট দেখাবো। আর সবার ফার্স্ট আগে বলে দিই যে বাইকে যখন আমাদের মানে পাটা রাখতে হয়, রাইট সাইডের পাটা তো এইভাবে রাখতে হয়, মানে ব্রেকে টাচিং থাকবে, এইভাবে টাচিং থাকবে, এরকম না কিন্তু এরকমভাবে টাচিং থাকবে। আর হাতে ব্রেকের যে স্টাইলটা থাকে আপনারা এই স্টাইলটা করতে পারেন। এবার অনেকে বলতে পারেন যে এতে তো প্রেশার পায় না, না প্রেশার না, আবার যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা এরকমভাবে করে নিই, সেটা একদম এমার্জেন্সি মুডের টাইম এরকম, আদারওয়াইজ এই ব্রেকের কোনো প্রয়োজনই হয় না। ঠিক আছে, বাজারঘাট আপনি এইভাবে যেতে হবে কেন বলুন তো? বাজারঘাটে যেতে গেলে আমাদের একটু একটু রেসও দিতে হবে, সামনের দিকে এগাতেও হয়, তো এই স্টাইলটা একদম ঠিক আছে। আর যেহেতু বাজারে পাটা নিচে থাকে এরকমভাবে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, হাতে ব্রেক যখন আমরা মারি, মানে পা যদি আমরা এরকম ওয়াকিং করি, কোনো সময় বাজারে হাঁটছি, তো সেক্ষেত্রে আমাদের এই যে হাতের যে ব্রেকটা রয়েছে আমাদের হাতের ব্রেক ইউজ করতে হয়। এছাড়া বাজারঘাটে যদি আমরা একটু যদি চালাতে পারি আর কি, তো সেক্ষেত্রে পাটা ওপরে নিলে আমরা পায়ের ব্রেক মারি আর কি আমরা। ঠিক আছে, হিসাবটা এরকম আর কি। তো আমাদের যখন আমরা গাড়ি যখন রানিং থাকে, যখন আমাদের গাড়ি রাস্তাতে চালাচ্ছি, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে ব্রেক মারতে গেলে ফুল ক্লাচ, রেস কম, তারপরে ব্রেক। ফুল ক্লাচ মানে এই ক্লাচটা যেটা আছে এটা ফুল ফুল ক্লাচ, এরপরে হচ্ছে রেস কম, মানে আর রেস কমটা যেটা আছে এখানে অনেক গল্প আছে। রেস কম বলতে এক একটা গাড়িতে রেস যদি আমরা এরকমভাবে কমিয়ে দিই, অনেকে হাতটা এরকম রাখে, তো আপনারা এরকম করতে পারেন, কিন্তু সেই গাড়ি বুঝে আর কি। কিছু কিছু গাড়ি আছে যেগুলোতে এরকম, কিছু কিছু গাড়ি আছে যেগুলো আমরা এরকম একটু সামান্য একটু মানে রেসটাকে একটু ধরে রাখি আমরা। ঠিক আছে, রেসটাকে একটু ধরে রাখি, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর না হলে আপনি চাইলে রেসটা পুরোই কম করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক ক্লাচ ফুল চেপা, ফুল ক্লাচ, রেস কম, এরপরে যে ব্রেক মারি আমরা সেটা পায়ের ব্রেক মারি আর কি, এটা রানিংয়ে। এবার এইগুলো তো রানিংয়ে বলা বা বোঝানো সম্ভব হয় না, কেন যেহেতু গাড়ি রান থাকে আর কেউ বুঝতে পারবে না, ভিডিও দেখানোও সম্ভব না। তো ব্যাস এইভাবেই এবার আমি একটু স্টার্ট দিয়ে দেখাচ্ছি। তো দুরকম আছে, পা যদি আমাদের নিচে থাকে, এইবার ওভারঅলটা দেখা, পা যদি এরকমভাবে আমরা ওয়াকিং করি সেক্ষেত্রে আমাদের হাতের ব্রেক মারতে হবে। আর যদি আমাদের গাড়ির পা উপরে তোলা থাকে তো সেক্ষেত্রে আমরা এটা মারতে পারি। এছাড়া মনে রাখবেন যদি ব্রেক আমরা মারতে চাই তো সামনের ব্রেক আমরা কখনোই আগে মারবো না, এছাড়া হয় একসাথে মারবো, আর না হলে কিছুক্ষণ আগে হলেও আমাদের পায়ের ব্রেকটা আগে মারতে হবে, তারপরে সামনের ব্রেকটা মারতে হবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। আর যখন আমরা একসাথে যে ব্রেকটা টাচিং করি, জাস্ট কায়দা করে ইউজ করি, তো এরকম ব্যাপার থাকে। তো এবার আমি একটু চালিয়ে দেখাচ্ছি আর কি যে কীভাবে করি, কেন সাউন্ডের একটা ব্যাপার আছে। মানে ব্রেক যখন আমরা মারি গাড়ির সাউন্ড একদম মিষ্টি সাউন্ড একটা চলে আসে। এখন আমার গাড়ি চলছে, তো ঠিক আছে, সাউন্ডটা কেমন কমে গেল না, এরকম এই চলছে, এই কম, এই এটা হাতে ব্রেক দিচ্ছি। এছাড়া পায়ের ব্রেক যদি আমরা দিই, যেমন এই যে চাকা ঘুরছে আমাদের পেছনে, রেস কম ক্লাচ, রেস কম ক্লাচ স্টেপ বা ফুল ক্লাচ, এরপরে পায়ের ব্রেক, এই ব্রেক এইটা মারি। এছাড়া ব্রেকের টাচিং যেটা হয়, টাচিং বলতে মানে গাড়িটা রানিং থাকবে, আমার যেরকম স্পিড দরকার আমি সেরকম স্পিডে ব্রেক মেরে আমি সেরকমই মোশন যাবো, মানে মোশনটাকে কন্ট্রোল করা। সেভাবে আমরা পা দিয়েও করতে পারি। যেমন আমাদের গাড়ি রানিং রয়েছে, একটু টাচ দিলাম, মানে গাড়ির চাকা কিন্তু চলছে, আরেকটু টাচ দিলাম, আরেকটু চলছে, আরেকটু চলছে, তো এরকম ব্যাপার আছে। এছাড়া মোটামুটি আমাদের এখানে যখন যে শেখায় আমরা, তো ব্রেকের কন্ট্রোলের জন্য একটা কোর্স আছে। তো বাইকের যখন কোর্সটা আমরা আপলোড করব, তো ওই টাইমে আমি দেখিয়ে দেবো যে ব্রেকের যে কন্ট্রোলটা কিভাবে আমরা শেখাই, এটা জাস্ট জানানো হচ্ছে আর কি। ঠিক আছে, तो फ्रेंड इस वीडियो में और कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था, बाय बाय, टेक केयर, शुभ रात्रि।